কিন্তু তোকে আমি এখন কি করে বাড়ি পাঠাবো সেটাই তো বুঝতে পারছি না। তুমি হঠাৎ আমাকে নিয়ে কেন এত ব্যস্ত হলে বলো তো? আচ্ছা তুই সময় মতো চলে যাবি তো? আর যদি না যাই? এখানে কি রাত্রে থাকতে অ্যালাউ করবে? আমাকে তো বলেছে আমি 10টা সাড়ে 10টা অবধি থাকতে পারবো, তারপরে আমি বাইরেটা থাকতে পারবো। আমি তোমার কেবিনের বাইরেই বসে থাকবো জেঠুমনি, যদি তোমার কোনো দরকার হয়। বুঝতেই তো পারছিস আর কোনো দরকার হবে না, আমি এখন ভালোই আছি, শুধু এরা একটু অবজারভেশনে রেখেছে তাই। তুমি মোটেই ভালো নেই জেঠুমনি, চট করে ভালো হওয়া যায় না। জেঠুমনি জানো তো তোমার মনের জোর অসীম, সেই জন্য তুমি বলছো তুমি ভালো হয়ে গেছো। মনের জোর অসীম বলেই তো তুমি বলতে পারছো তুমি ভালো হয়ে গেছো এতটা দুর্বল থাকা সত্ত্বেও। ডক্টররা কিন্তু বারবার করে বলে দিয়েছেন বাড়িতে নিয়ে গেলে তোমাকে অনেক সাবধানে রাখতে হবে, অনেক সাবধানে তোমাকে থাকতে হবে জেঠুমনি। আমি সেই প্রসঙ্গে একটা কথা বলবো ভাবছিলাম, যদি কটা দিন মানে হস্টেলের থেকে তো আমার সে উপায় নেই বলো জেঠুমনি, কটা দিন তুমি আমাকে তোমার কাছে রাখবে গো? আমার কাছে তুই থাকবি? আমি যে বড় অসহায় রে মা, আমার তো নিজের কোনো বাড়ি নেই যে বাড়িতে আমি একা থাকি। ও বাড়িতে কেউ যদি তোকে অসম্মান করে আমি সহ্য করতে পারবো না। আমাকে কেউ অসম্মান করবে না জেঠুমনি। এই কথাটা আমাকে বলছিস? তোমাকে বলছি না, সম্মান অসম্মানটা তো যার যার নিজের কাছে জেঠুমনি। কেউ আমাকে অসম্মান করলেই কি আমি অসম্মানিত হয়ে যাব? তুমি তো আমাকে একদিন বলেছো জেঠুমনি সম্মান অসম্মান সবটা নিজের কাছে, সব কথা গায়ে মাখতে নেই। জানো তো আমি না আগে যে কোনো কথায় গায়ে মাখতাম, অনেক কিছু ভাবতাম, এখন আর কোনো কথায় গায়ে মাখি না। তোমার অসুস্থ অবস্থায় আমি তোমার কাছে থাকবো না এটা আমি ভাবতেই পারি না জেঠুমনি। কটা দিন রাখো না তোমার কাছে, আবার যখন নর্মাল হয়ে যাবে মানে সুস্থ হয়ে যাবে, তুমি যখন স্কুলে যাতায়াত করবে আমি আবার তখন হস্টেলে ফিরে যাব, আমি চলে আসবো। তুই এইভাবে আমার কাছে থাকতে চাইছিস, অথচ আমি তোকে মন খুলে বলতে পারবো না যে তুই আমার কাছে থাক। কেন পারবে না? আমাকে বলো তুমি কেন পারবে না? তোমার যদি কোনো অসুবিধা না থাকে, মাম্মামের যদি অসুবিধা না থাকে, আমি তো সেই গ্যারান্টি করে বলতে পারবো না যে তোর মাম্মামের অসুবিধে হচ্ছে না। তার অসুবিধে হতেই পারে, সেও তো তোকে আর পছন্দ করে না। আমি মাম্মামকে একবার বলবো জেঠুমনি। তুই কি সত্যিই কটা দিন থাকতে চাস আমার কাছে? হ্যাঁ জেঠুমনি, আমি তোমাকে সুস্থ করে তারপরে হস্টেলে ফিরবো। বাবুজি তো নেই জেঠুমনি, আমি বাবুজির জন্য কিচ্ছু করতে পারিনি। এখন যদি আমি তোমার জন্য কিছু না করতে পারি আমি নিজেকে ক্ষমা করতে পারবো না জেঠুমনি। কি করবি মা? সেরকম কিছু না, এমনি তোমার কাছাকাছি থাকবো, তোমাকে খাইয়ে দেব, একটু যত্ন নেব তোমার। আমি জানি এই সময় যত্নের খুব প্রয়োজন, আমি এটাও জানি তোমার বাড়িতে সবাই আছে, অনেকেই আছে যারা তোমার টেক কেয়ার করতে পারবে, কিন্তু আমিও তো আছি জেঠুমনি। তোমার জীবনের একটা বড় অংশ জুড়ে তো আমিও আছি, তাহলে সবার যে অধিকার আছে আমার সেই অধিকারটুকু নেই? তোর ও বাড়ি যেতে ভালো লাগবে? তুই না বলেছিলি আর কোনোদিন ও বাড়িতে যাবি না? তার সঙ্গে কিন্তু এটাও বলেছিলাম যদি তোমার কোনোদিনও কোনো বিপদ হয় আমি 1000বার ওই বাড়িতে যাব, তুমি ডাকলে আমি নিশ্চয়ই যাব। আমি সেটা ধরে নিয়ে তোমাকে বলছি জেঠুমনি। এখন যদি ও বাড়িতে আমাকে কেউ অপমানও করে না আমি কিচ্ছু ভাববো না, আমার একদম কষ্ট হবে না, কারণ আমি এটাই জানবো আমি ও বাড়িতে যে কাজটার জন্য গেছি সেটা এইসবের থেকে অনেক বড় কাজ। আমার এসব কিছু গায়ে লাগবে না জেঠুমনি। বেঁচে থাক মা, কোথা থেকে এসে যে আমাকে এইভাবে জড়িয়ে নিলি। যতবার তোর মুখখানা দেখি ততবার আমার নিজের মায়ের মুখখানা মনে পড়ে। জানিস এটা হবার কথা নয়, কিন্তু কি করে যেটা সম্ভব হয়েছে আমি জানি না।
তোর সঙ্গে না আমার মায়ের কথাবার্তা, চালচলন, মায়ের মুখের খুব মিল রে। আমি তোমার মা হয়ে এসেছি, সেজন্যই তাই তুমি। এক এক সময় তো তাই বিশ্বাস করতে ইচ্ছে করে রে। মা তো অনেক কাল আগে মারা গেছে। আমার মনে হয় তুই আমার সেই মা, তুই আমার সেই চলে যাওয়া মা। সেই জন্যই আমার নাড়ির টান। না তুই আমায় ছেড়ে থাকতে পারিস, না আমি তোকে ছেড়ে থাকতে পারি। তাই তোকে কেউ অপমান করলে আমার সর্বস্ব ছাড়খাড় হয়ে যায়। আমি ভেতরে ভেতরে পুড়ে যাই রে মা। তাহলে তখন থেকেই মায়ের কথা শুনছো না কেন? আমি তোমাকে তখন থেকে বলে যাচ্ছি আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব, তোমার কাছে থাকবো, কেন কিছুতেই শুনছো না? ছেলের অসুখের সময় মা কাছে থাকবে না তো কে থাকবে শুনি? আমি এত কিছু জানি না। আমি কালকে তোমার সঙ্গে তোমাদের বাড়িতে যাচ্ছি, ব্যাস, আর কিচ্ছু জানি না আমি। এখন তো তাহলে তোকে বাড়ি যেতে হয় মা, তুই তো তৈরি হয়ে আসিসনি। এখন যদি আমি বাক্স প্যাটার্নে তোমাদের বাড়িতে যাই, সবাই ভাববে আমি বুঝি আবার জুটে বসেছি। কয়েকটা জিনিস নেব, কালকে ঠিক নিয়ে নেব। আর তোর কলেজ? এই কটা দিন না হয় আমি বাড়িতেই পড়াশোনা করে নেব। স্যার নিশ্চয়ই আমাকে এটুকু হেল্প করবেন জেঠুমনি। তোমার সুস্থ হয়ে ওঠার থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নেই জেঠুমনি। কত ভালো রেজাল্ট করেছিস তুই মা, কি উজ্জ্বল ভবিষ্যৎ তোর। জানো তো জেঠুমনি, আমি কোনোদিনও লেখাপড়া এতটা ভালো ছিলাম না। মোটামুটি ছিলাম, পাশ করে যেতাম, রেজাল্টও হয়তো ভালোই হতো, কিন্তু আমি যে টপ করব আমি সেটা কখনো ভাবিনি জেঠুমনি। আমার থেকে কেউ আশাও করেনি, আমি নিজেও কল্পনা করতে পারিনি। এই যে আমার জীবনটা ঘুরে দাঁড়িয়েছে, এই যে লেখাপড়াটা আমার গোল হয়ে দাঁড়িয়েছে, সবটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য জেঠুমনি। না, এটা হয়েছে পিকলুর জন্য। আমি হয়তো তোকে বুস্ট করেছি, কিন্তু আসল কারণ পিকলু। পিকলুর কাছে তুই কোনোদিন হেরে যাবি না গুড্ডি। একদিন তোকে এই ধরনের সিভিল সার্ভিসে জয়েন করতে হবে। তুই প্রমাণ করে দিবি তুই কত বড় এফিশিয়েন্ট অফিসার হতে পারিস। একদিন ও তোর জন্য হাত কামড়াবে, এইটুকু আমি তোকে বলে রাখলাম। জেঠুমনি, অনেকক্ষণ ধরে কিন্তু আমরা কথা বললাম, এবার তুমি ঘুমো। জানি তুই আমার কথা পাল্টে দিবি, এসব কথা শুনবি না। তবু আমি মনে মনে যা ভাবি তা বলে ফেললাম। সবসময় তো বলার সুযোগ পাই না। কি বললাম তোমাকে? ঘুমোতে বললাম তো, আর একদম কোনো কথা নয়। এখন ঘুমো, সময় হয়ে গেছে তোমার ঘুমানোর, ঘুমো। আরে তুই বাড়িতে গেলে একটু ভালো করে ঘুমোতে পারতিস। এখানে তো নার্স আছে, কোনো দরকার ছিল না তোর থাকার। এত রাতে আমি কি করে বাড়ি ফিরবো? তুমি চাও তো আমি এত রাতে বাড়ি ফিরি? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। জেঠুমনি, কি ব্যাপার তুমি এখানে? না আমি নিচে ছিলাম, ভাবলাম যদি তোমার কিছু লাগে। তোমাকে থাকতে কে বলেছে? দেখো জেঠুমনি, সবাই আমায় কিছু বলবে তারপরে আমি সেই কাজটা করব, এরকম তো আমি কোনোদিনই ছিলাম না। আমার এখানে থাকা তোমার ভালো নাই লাগতে পারে, তোমার পছন্দ নাই হতে পারে, কিন্তু তাই বললাম যে কাজটা করব না, সেটা তো হতে পারে না, তাই না? আপাতত আমার কাছে একটাই টাওয়েল আছে, তাই আপনি এটা দিয়ে মুছে নিন, আমি অন্য কিছু একটা দিয়ে ম্যানেজ করে নেব। কেন? মানে আমার কি কোনো স্পর্শ দোষ আছে নাকি যে আমি যে টাওয়াল দিয়ে মাথা মুছবো সেই টাওয়াল দিয়ে তুমি মাথা মুছতে পারবে না? আমি কি অস্পৃশ্য? তুমি নাও, আমি অস্পৃশ্য, তাই চিরকাল আমাকে তুমি অস্পৃশ্য করে রেখে দিয়েছি।